আসসালামু আলাইকুম সবাইকে। মিমি রসোই ঘরে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। সবসময় দেখা যায় চিকেন স্প্রিং রোলটাই আমাদের খাওয়া হয় বেশি। আমরা দোকান থেকেও কিনে আনি এই চিকেন স্প্রিং রোল, আবার বাসায় তৈরি করি চিকেন স্প্রিং রোল। আর এই শীটটা কিন্তু এই শীট দিয়ে সমুচা, তারপর অন্থন, স্প্রিং রোল সব কিছু তৈরি করা যায়। তো আজকে আমি ভাবলাম যে চিকেনের জায়গায় যদি আমি একটু মিষ্টি কিছু দেই তাহলে কেমন হয়। ঘরে আমার তৈরি করা ছিল খিরসা, যেই খিরসাটা আমি সারা বছরই মোটামুটি তৈরি করে রাখি। এর জন্যই যে আমার ঘরে পাটিসাপটা পিঠা সবার পছন্দ। আমার মেয়ে পাটিসাপটা পিঠাটা খুব পছন্দ করে, এর জন্য আমি খিরসাটা সবসময় তৈরি করে রাখি। তো আজকে ভাবলাম খিরসা দিয়েই আমি এই স্প্রিং রোলটা তৈরি করব। আর তাই স্প্রিং রোলের এই শীটটাও কেনা ছিল, ব্যাস বের করে ফেললাম। বের করে শীটটাকে দু টুকরো করে নিলাম, দুভাগে কেটে নিয়েছি আর খিরসা বের করে নিয়েছি। এটা কিন্তু ঘরে তৈরি খিরসা, খুবই মজা হয়। আমি নিজে তৈরি করি খিরসাটা, এবং প্রতি বছর তো বলবো না, আমি সারা বছরই পাটিসাপটাটাই খিরসা দিয়েই খাওয়া হয়। তো কিছু খিরসাও নিয়েছি, আর খিরসার সাথে আমি এখানে অ্যাড করব সব ধরনের বাদাম। বাদামগুলো কিন্তু আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এখানে কাজু বাদাম আছে, পেস্তা বাদাম আছে, কাঠবাদাম আছে। এই তিনটা বাদাম আমি খুব ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এতে হবে কি, এই খিরসাটায় বাদামের একটা আলাদা ফ্লেভার আসবে। এটাকে আমি ভালো করে মেখে নিলাম একটা চামচ দিয়ে। খিরসার সাথে বাদামের গুঁড়োটাকে মিক্সড করে নিয়েছি। আবার যদি একটু লাগে তাহলে পরবর্তীতে আবার একটু দিয়ে নেব। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে স্প্রিং রোলগুলো যেগুলো ছিল সেই শিটগুলো আমি কেটে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটার উপরে আরেকটা শিট বিছিয়ে নিয়েছি। তারপরে সেটার ওপর দিয়ে দেবো খিরসা, ঠিক যেভাবে করে আমরা চিকেন স্প্রিং রোলটা তৈরি করি সেভাবেই আমি তৈরি করে নেব। আর এই ভাজটা আপনারা সবাই জানেন যে কিভাবে করতে হবে, কারণ এখন আমরা ঘরে কম বেশি সবাই কিন্তু ভেজিটেবল রোল, চিকেন রোল এগুলো তৈরি করে থাকি। আর সমুচা, তারপর অন্থন বা স্প্রিং রোল এগুলো তৈরি করার জন্য তো সব বাসায় মোটামুটি দেখা যায় এই শিটগুলো পাওয়াই যায়। তো আমিও এই শিটগুলো সবসময় ঘরে রাখি, ডিপ ফ্রিজে রেখে দিই। আমি কিন্তু এভাবে ভাজ করে নিচ্ছি, একটা শিটের ওপর আরেকটা শিটে দিয়ে নিয়েছি, যাতে আমি যখন ভাজবো তখন খিরসাটা গলে বের হয়ে না যায়। এরপর ভালো করে মোল্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন যে আমি এটা কিভাবে করছি। এরপরে একটু পানি দিয়ে আঠা মতো করে সেটা দিয়ে আমি মুখটা আটকে দিলাম। আর পানিটা কিন্তু তৈরি করেছি একটু ময়দা দিয়ে, পানির মধ্যে একটু ময়দা দিয়ে আমি আঠাটা তৈরি করে নিয়েছি। এতে হবে কি, যখন আমি স্প্রিং রোলটা ভাজবো তখন কোনো প্রকারেই কিন্তু এটা ছুটে যাবে না। ঝটপটি করে নিচ্ছি। সবসময় ঝাল ঝাল খেতে তো আর ভালো লাগে না। আবার পাটিসাপটাটাও দেখা যাচ্ছে যে এখন বানানোর মতো এনার্জি নেই। যা গরম, এই গরমে রান্নাঘরে যতটা কম যাওয়া যায় ততই ভালো। তাই ফ্যানের নিচে বসে বসে এই সুইট স্প্রিং রোলটা সব সেট করে নিচ্ছি। পরে চুলোর পাড়ে যেয়ে শুধু ভেজে নেব। আমার সবগুলো তৈরি হয়ে গিয়ে গেল। আমি যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কম, তাই আমি অল্প করেই তৈরি করলাম। আর বাকি যে শিটগুলো বেঁচে গিয়েছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে কেটে নিয়েছি, সেগুলো আমি পরে ভেজে ফেলবো। আর ভাজলেই কিন্তু ওটা সুন্দর চিপসের মতো হয়ে যাবে। এখন আমি এই সুইট স্প্রিং রোলগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। তেলটা একটু গরম হলে আমি একটা একটা করে এগুলো সব ফ্রাই প্যানে দিয়ে দেব।
দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু ভাজতে গেলে আমাদের বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই সুইট স্প্রিং রোলটা ভাজা হয়ে যাবে। একটু লালচে হয়ে আসলে আমরা এগুলোকে নামিয়ে নেব। বেশিক্ষণ ভাজতে যাব না, তাহলে দেখা যাবে যে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু তখন এই খাবারটা খেতে ভালো লাগবে না। একটা একটা করে আমি তুলে নিচ্ছি, এবং এখনই কিন্তু দেখা যাচ্ছে যে স্প্রিং রোলগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে গরম গরম খেয়ে নিই, কিন্তু এখন খেলে তো হবে না, ভালো করে আগে সবগুলো ভেজে নেই, তারপরে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে ছবি টবি তুলে নিয়ে তারপরে খাওয়া শুরু করব। অনেকটা সময়ের ব্যাপার, কিন্তু করার কিছু নেই। এভাবেই সবগুলো খাবারই আমি তৈরি করে ছবি তুলে তারপরে খাই। ব্যাস, আমার হয়ে গেল সুইট স্প্রিং রোল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর ক্রিস্পির কথা সে আর কি বলবো, আপনারা তো অবশ্যই সমুচা, অন্থন এগুলো খেয়ে থাকেন। এগুলো শিটগুলো তো বোঝাই যায় যে ভাজার পরে কেমন ক্রিস্পি হয়ে যায়, কুড়মুড়ে হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আর যেগুলো বেঁচে গিয়েছিলো সেগুলো দিয়ে কিন্তু আমি সেগুলোও ভেজে ফেলেছি ডুবো তেলে। একটা বাড়তি খাবার জিনিস হলো, খাবারটা খুব মজা হয়েছে। এখন আমরা মা আমি দুজনেই খাবো। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।